নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। প্রতিদিনের মতো আজও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকাল মাছের একটা রেসিপি। দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর আজকে আমার এই পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখে নেই। এই যে দেখুন বন্ধুরা, আজকে কর্তামশাই বাজার থেকে পাকাল মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এই মাছটা কিন্তু খুবই টেস্টি একটা মাছ। এটাকে মাংসের মতো করে রান্না করতে হয়। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে। এখন কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এই যে বন্ধুরা, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এই যে লবণ হলুদ মাখানো মাছগুলোকে আস্তে আস্তে গরম তেলের উপর দিয়ে দিলাম। এই মাছটাকে আমরা পাকাল মাছ নামেই জানি, তবে আর কোনো নাম আছে কি না এটা আমার জানা নেই। এর যদি অন্য কোনো নাম থেকে থাকে তবে কিন্তু প্লিজ আমাকে একটু জানিয়ে দেবেন। এই মাছগুলোকে এখন খুব একটা পাওয়া যায় না। আগে এই গ্রাম বাংলায় পুকুর, নালা, খাল, বিলেই এগুলোকে খুব সহজেই পাওয়া যেত। এই যে সবকটা মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দিলাম। এই যে বন্ধুরা, সবকটা মাছ আমার কিন্তু উল্টানো হয়ে গেছে। এবার আর একবার একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে এখন আমি তুলে নিলাম অন্য পাত্রে। একটা একটা করে সবকটা মাছে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমার রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ও শুকনো লঙ্কা। সাদা জিরে ও শুকনো লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। শুকনো লঙ্কা কালারটা চেঞ্জ হলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। এই যে বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা, লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আর আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে আলুগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। এখন কিন্তু আলুগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। আমি আগে থেকে একটা পাকা টমেটোকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এখন এটাকে দিয়ে দিলাম। এখন আলুর সঙ্গে টমেটোটাও ভালো করে ভেজে নেব। তাই টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। ঠিক 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটি। এখানে চা চামচের 4 চামচ পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট রয়েছে। এখন এটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন আমি এই পেঁয়াজ, আদা, রসুনটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এখন আলুর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে।
এখানে আমি চা চামচের হাফ চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। এখন সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এই গুঁড়ো মশলার পেস্টটিকে আমি দিয়ে দিলাম এই কষানো আলুর মধ্যে। এবার এই গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপিতে মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই এই রকম মশলা দিয়ে কষানোর কোনো রেসিপি হলে সেটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ এই মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে বা মশলাগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আমি মশলাগুলোকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তাই প্রথমে আমি দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল। এরপরে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা উষ্ণ গরম জল। আর এই জলের পরিমাণটা যে যেরকম তরকারিতে গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এর একটা ঢাকা চাপা দিয়ে রাখবো আমি 5-7 মিনিটের জন্য। ঠিক 5-7 মিনিট পরে এসে আমি ঢাকাটা খুলে নিলাম। আর ততক্ষণে এটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ঝোলের লবণের পরিমাণটা চেক করে নিতে হবে। আর দেখে নিতে হবে আলুগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এই যে বন্ধুরা, ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও একটু এটাকে নেড়ে চেড়ে নিলাম। এখন এটাকে আমি আবারও ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে 10 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এসে আমি ঢাকাটা খুলে নিলাম। এই যে বন্ধুরা দেখুন, এটা কত সুন্দর হয়েছে দেখতে। পুরো মনে হচ্ছে এটা মাংস রান্না হচ্ছে। এবার এই ঝোলের থেকে কয়েকটা আলুকে আমি এইভাবে খুন্তি দিয়ে একটু ঘুটে দিলাম। তাতে তরকারির স্বাদটাও যেমন বাড়বে আর এই ঝোলটাও একটু গাঢ় হবে। আলুগুলো একটু ঘুটে দিয়ে আবারও তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন তরকারিটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার ঝোলের লবণের পরিমাণটা আবারও একটু চেক করে নিলাম। লবণের পরিমাণ কম থাকায় আমি আবারও লবণ দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি আবার কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার আরও 2-3 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও ভালোভাবে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি গরম মশলা। এই যে গরম মশলা নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে হাফ চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি। তবে ঘিটা চাইলে কেউ স্কিপও করতে পারেন, কিন্তু গরম মশলা ছাড়া রান্নাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কেননা এই মাছে একটা গন্ধ আছে, আর এই গন্ধটাকে দূর করতে গরম মশলা দিতেই হবে। ব্যাস, রান্নাটা এখন আমাদের কমপ্লিট। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই মাছের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। আর এই মাছের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।